নমস্কার, আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি হান্ডি চিকেন। যে কোনো কিটি পার্টির স্টার্টার হিসাবেই হোক বা রাতের ডিনারে রুটি, পরোটা বা নানের সাথে যে কোনো জায়গাতেই একেবারে জমজমাট রেসিপি এই হান্ডি চিকেন। বানানোও যেমন সোজা, খেতেও তেমনই সুস্বাদু এই হান্ডি চিকেন। তো আসুন দেখা যাক কিভাবে আমি এই হান্ডি চিকেনটা বানালাম। খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর খুবই অল্প উপকরণেই হান্ডি চিকেন তৈরি হয়ে যাবে আর স্বাদ হবে অনবদ্য। হান্ডি চিকেন বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব 500 গ্রাম বোনলেস চিকেন, আর নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি। আর নিয়েছি 2 থেকে 3টে কুচানো কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন এখানে আমি থেতো করে রেখেছি। আর 1 ইঞ্চি পরিমাণ আদাটাকে থেতো করেও নিতে পারেন বা পেস্ট করেও নেওয়া যায়। এর সাথে আরও লাগবে টমেটো কেচাপ, টক দই, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, নুন, ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। আর লাগবে কাশ্মীরি লাল মির্চ আর কসুরি মেথি। সবার প্রথমে আমি চিকেনের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ মতন সাদা তেল। এবার এই সাদা বা রিফাইন তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা চিকেনের পিসগুলো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে সমস্ত চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চিকেনটাতে যখন হালকা বাদামি রং ধরা শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব ওই থেতো করে রাখা রসুন আর পেস্ট করে রাখা আদাটা। এবার আদা আর রসুনটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করেছি যাতে কালারটা একটু ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন বা স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ বা টমেটো সস। আমি এখানে 3-4 চামচ মতন টমেটো কেচাপ ব্যবহার করেছি। টমেটো কেচাপটাকেও খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর 3-4 মিনিট নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। না, আমাদের রান্না কিন্তু এখনো শেষ হয়নি। যেহেতু এই পর্যায়ে আমি দই অ্যাড করব, সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি যাতে দইটা ফেটে না যায়। এর সাথে আরও দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। 2 বড় চামচ মতন দই আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দইটার পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। আর এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। এই ফ্রেশ ক্রিম আর দইটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি আবার অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর যখন মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি গরম জল।
এখানে আপনি যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা দিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে মোটামুটি 5 মিনিট মতন। পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে এই চিকেনটাকে ঝোলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি এখানে স্টার্টার হিসাবে আজকের ডিশটা পরিবেশন করব, সেই জন্য জলটা কিছুটা কম দিয়েছি, একটু শুকনো শুকনো হবে। আপনারা চাইলে গ্রেভিটা আরও একটু বেশি করতে পারেন যদি রুটি, পরোটা বা নানের সাথে ডিশটা পরিবেশন করতে চান। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমি এখানে 1 টিস্পুন মতন কসুরি মেথি হাতে নিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। কসুরি মেথিটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। এবার একটা সার্ভিং বলে পুরো প্রিপারেশনটা তুলে নিন আর গরম গরম পরিবেশন করুন। সাথে রাখতে পারেন রুটি, পরোটা বা নান, বা স্যালাড দিয়েও পরিবেশন করতে পারেন। আর স্টার্টার হিসাবেও কিন্তু খুব ভালো জমে যায় এই হান্ডি চিকেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনের কোনো দিনে আবার নতুন কোনো চটপটা রেসিপি নিয়ে।